মা তো মাই হয়। এই ভিডিওটা তার জলজান্ত প্রমাণ। চলো দেখতে থাকো, সাথে পেয়ারা খাওয়ার মজা নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ও তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। কোনো রান্নার ভিডিও না, এটা একদম নিত্য নতুন ভিডিও। তো চলো লাইক দিয়ে দেখতে থাকো। কথাতেই আছে মা তো মাই হয়, সেটা ছাগল হোক, গরু হোক, হাঁস, মুরগি, যে কোনো মা। এই দেখো বন্ধুরা, একটা ছোট্ট পাড়া টুনটুনি পাখি উড়ে এসেছে আমাদের ঘরে। তাসমিন ধরে আছে। কি সুন্দর নিন্নি পাড়া, একদম হাঁ করছে। মনে করছে ওর মা খেতে দেবে, দেখেছো? দেখো ফস করে উড়ে যাবে। আর ওর মা ওইখান থেকে দেখছে, ফতেহা ইয়াজদাহম লেখা আছে ওর ওপরটা থেকে, টিয়ের ওপরটাই বসে আছে। ওর মা দেখছে, জানো? কি সুন্দর, সুইট, সো সুইট, সো কিউট। ওটার মা, ওই বাচ্চাটা আছে বলি ওর মা ওইখান থেকে দেখছে। এইখান থেকে বললো এই ভাষাটা থেকে ওইখানে বালতির গুড়ায় দেখছি ইয়ে করছে, কু 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 করছে। আমি বলছি বাবা, কয় বাসা ওর? তো পাপা বাসাটা খুঁজছিল তো ভরে দেবে বলে। দেখো হাতটা ছড়িয়ে দেখো, টুনটুনি পাখি। তাসমিনের হাতে টুনটুনি পাখির বাচ্চা, দেখেছো? একদম ছোট্ট পাড়া, কি সুইট, কি সুন্দর লাগছে পাখিটাকে, তো বলার কথা নেই। তাসমিন বলছে যদি পটি করে দেয় তাহলে কি হবে বলো তো? উঠছে তো, একটু একটু উঠতে শিখেছে আর পড়ে যাচ্ছে। কত সুন্দর একটা পাখি, তাই না? ছোট্ট পাড়া, আমার হাতটাই দে বাবরি, চো কিউট, কি সুন্দর পাখি, আমার হাতের মুঠোই একদম। দাঁড়া 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 দাঁড়া, ফটো তুলছি, দে আমার পকেটে ঢুকিয়ে দাও। ওর মা ওখান থেকে দেখছে, ওর মা যে আমার বাচ্চাকে কি করছে, জানো? মা বলেছে কেন, মা এমনই জিনিস, তো বলার কথা। সো কিউট। নানিদা ঘরে নিয়ে যাব। ছোট্ট পাড়া পাখি, দেখেছো? নানিদা ঘরে এটা নিয়ে যাব। এটা আমি পুষবো। এটা ওইটুকুনি পারবে, আর পারবে না। আর পারবে না? না, ছোটই তো, আর একটু পারবে, একটুখানি ওর মায়ের মতো হবে। ছোট পাখি ওরা, এটা আমি নেব। সব থেকে ছোট পাখি। আর এটা নেব, এটা আমি খাবার খাওয়াবো। উড়ে পালাবে, উড়ে যাচ্ছে। এই ছোট্ট টুনটুনি পাখির বাসাটা ওই দেখো আমাদের ওই লিচু গাছের ওইখানেই আছে। আর এই পাখিটার মা এবং বাবা দুজনেই আছে। কারণ জানো, এই যে বাচ্চাটা পড়ে গেছে, উড়তে শিখেছে সামান্য। আমি দেখছি অনেক কটা বাচ্চা আছে, তার পরের দিনও আবার একটা বাচ্চা পড়েছে। তো যাই হোক, আমার মামুনি পেয়ে খুব খুশি, বলছে পুষবো। তাই না, পোষা যাবে না, কারণ তাদেরও জীবনে বাঁচার অধিকার আছে, দেখো তাই না? এখানে উড়ে এসে বসেছে। ও দেখি কিরকম করে উঠতে পারি। আর এটা ওর বাচ্চাটা, একদম ছোট্ট পাড়া, সো কিউট। এই যে ওর মা, ওর মাও সো কিউট। কেননা ছোট্ট ছোট্ট পাখি দেখতে তো দারুণ লাগে, তাই না? এটা কি পাখি? টুনটুনি পাখি। টুনটুনি পাখি বাঁচা। নাচও তো দেখি, সেই বিড়াল আর টুনটুনির একটা গল্প নাই, কি রে টুনটুনি,
বাচ্চা কাচ্চা হলো? তুমি নাচো দেখি। বলবেন না বাচ্চা কাচ্চা হয়নি। না এটা আমি নানিদের ঘরে নিয়ে যাব। মানে গরমে ঘরে। এই দেখো ঠান্ডা লাগছে বলে ওকে লেপ গায়ে দিয়ে দিয়েছি। ওর উন্নাটা ওর কাছে লেপ। কি সুন্দর চুপ করে বসে আছে বইয়ের মতো। সো কিউট। কি সুন্দর একটা পাখি। ভালোই চুপ করে আছে, গায়ে দিয়ে ঠান্ডা লাগছে। টুনটুনি পাখির মাটাকে দেখলে কি ছটফট না করছে, তার বাচ্চা পড়ে গেছে, সেই জন্য সে একবার এই তারে, একবার টালিতে, একবার ফতেয়া ইয়াজদম লেখা আছে ওইটার উপর। তো মানে যা ছটফট করছে বলার কথা নাই। বাচ্চা পড়ে গেছে একদম আমাদের হাতে, তো তার একটা ভয় লাগছে আমার বাচ্চাটার কিছু ক্ষতি হয়ে যাবে নাকি। সেই জন্যই বলা, মা তো মাই হয়, তাতে পাখি হোক, হাঁস মুরগি ছাগল গরু সবাইকার মা দেখবে বাচ্চাদের কত সুন্দর আগলে রাখে, তাই না? তো খুব সুন্দর করেই আগলে রেখে দেয়। তো একটু আমার মামুনি বাচ্চাটাকে নিয়ে আনন্দ উপভোগ করার পর বাচ্চাটাকে টালির ওপর উঠিয়ে দিলাম, কারণ তার মা সবসময় ঘোরাঘুরি করছে, সেই জন্য তার মায়ের কাছে দিয়ে দিলাম যাতে তার মা নিজে উড়তে শেখাতে পারে। তো দেখো টালি থেকে উড়িয়ে নিয়ে চলে গেছে ওই যে ধানের ডোল আছে ওর ওপরটায়, এসে ওই দেখো খাওয়া দিচ্ছে। সকাল থেকে খাওয়াতে পারিনি, আমাদের হাতে ছিল, সেই জন্য ওকে ওরা শেখাচ্ছি, ওই জন্যেই পড়ে গেছে বাচ্চাটা। তো যাই হোক, মায়ের হাতে তুলে দিয়েছি, এবার মা বাচ্চা খুব সুন্দর করে নিজের জীবনযাপন করুক, কারো হাতে বন্দি হয়ে না, স্বাধীনতাভাবে জীবনযাপন করুক। তাই পাখিকে খাঁচায় বন্দি না করে আমার মনে হয় উড়িয়ে দেওয়াটাই সবথেকে বেটার। তো তারা মাই, বেটি কিংবা বেটা যাই হোক, তো খুব সুন্দর করে জীবনযাপন করুক, তাই না? দেখো কত সুন্দর খাবার এনে এনে দিচ্ছে বাচ্চাটাকে, আর ওই উড়ে চলে গেল। যাক, উড়িয়ে দিয়েও বেশ ভালো লাগলো। বাচ্চাকে ওর মায়ের হাতে তুলে দিয়ে আমরা দুপুরবেলার একটা গোসলের আগে জমজমিয়ে পেয়ারা কাসন্দি মাখা খেয়ে ফেললাম সকলে মিলে। তো আমার বড় মামুনি গাছ থেকে পেয়ারা পেড়েছে, এই সময়টায় পেয়ারাগুলো খেতে খুব ভালো লাগে, আর বর্ষার পেয়ারা অত টেস্ট হয় না, এই শীতের সময় পেয়ারা খেতে খুব টেস্টি হয়। দেখো আমার বড় মামুনি অনেক কটা পেয়ারা পেড়ে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে আমাদের ঘরে দিচ্ছে, নাও খেয়ে দেখো কেমন হয়েছে। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছে। তো এই সময়টাই পেয়ারা মাখা খেতে, যে কোনো পেয়ারা মাখা, বেল মাখা, তুমি যাই খাও না কেন খুব কিন্তু মজা লাগে, তাই না? তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা জানাতে ভুলো না। সো টেস্টি, সো ইয়াম্মি। বল কতটা টেস্টি? টেস্টি তো ইয়াম্মি। সেই স্বাদ। সেই তো। সেই স্বাদ। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।